ভর দুপুরবেলা আমড়া মাখানো খেতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা? আশা করি অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভিডিওর ভয়েস দিচ্ছি আর এদিকে মেঘ কিন্তু অঝরেই ডাকছে। আসলে জানি না আজকে কতটাই বৃষ্টি হবে, কিন্তু অনেক জোরে জোরে মেঘ ডাকতেছিল। যাই হোক, বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত। আর আমি আমড়া খেতে খুব পছন্দ করি, আর আমার ছোট ছেলেটাও। তারপরে গতকালকে রাতে আমার হাজবেন্ড অনেকগুলো আমড়া নিয়ে এসেছে। আসলে সেইগুলোই একদিকে রান্না করতেছি, আর একদিকে আমড়াগুলো কাটতে বসে গেলাম। প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি কিন্তু এখানে অনেকগুলো আমড়া নিয়েছি, কারণ আমড়া খেতে খুবই পছন্দ করি। আসলে যা আমড়াগুলো কিন্তু একদমই টক ছিল না, দেখতেই বোঝা যাচ্ছে হলুদ হলুদ। আসলে আমড়াগুলো ধুয়ে কেটে নিচ্ছি কুচি কুচি করে, কারণ একদমই পাতলা করে কাটবো। আর আমি কিন্তু বেশি ঝাল দিব না, হালকা একটু মরিচের ফাঁকি, চিনি আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কিন্তু এটা কিন্তু আমার বড় ছেলে তেমন একটা পছন্দ করে না, তারপরে ওরে একটু দেই। কিন্তু আমার ছোট ছেলে অনেক পছন্দ করে। ও যদি মাদ্রাসা থেকে এসে দেখে আমরা একদম বানিয়ে রেডি করে রেখেছি, ও যে কতটা খুশি হবে সেটা আসলে বলার ভাষা নেই। আসলে কোন কোন বাচ্চারা আমরা খেতে পছন্দ করো সেটাও কিন্তু সবাই জানিয়ে দিবা। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর আমড়াগুলো কাটার শেষে আমি কিন্তু মাখাবো একটু পরেই। এদিকে রান্নাও করতেছি, আর এখানে আমড়াগুলো রেডি করে রেখেছি। আর আজকে কি হলো জানেন, প্রেশার কুকারে আমি একটু গোশ রান্না করতে গিয়েছিলাম। ও মা, দেখি কি অবস্থা! দেখেন, এই হাঁড়িটা ধুইতে আজকে আমার কতই না কষ্ট হবে। যাই হোক, আসলে এটা গোশ বলা যাবে না, এটা গরুর দুইটা বড় বড় হাড্ডি ছিল। আসলে ওইগুলো ওইভাবে খাওয়া যাবে না, তাই প্রেশার কুকারে একদমই নরম করে নিয়েছি। অনেকগুলো সিটি দিয়েছি যাতে একদমই নরম হয়। ওই যে বলে না, দুধের স্বাদ ঘোলে মেশানো, গোশ নেই তাতে কি হয়েছে, হাড্ডি দিয়েই আজকেই গোশ খাবো। আচ্ছা যাই হোক, ঘেরান তো আসবে গরুর মাংসর। আসলে এমন কথা শুনলে অনেকেই হাসবেন, তবে কেউ হাসলেও আমার কিছু করার নেই। আমি যেটা বাস্তব সেটাই বললাম। আর কালারটা দেখে মনে হচ্ছে না অনেকটা ঝাল হবে। আসলে আমি ঝাল খেতে কিন্তু অনেকটাই পছন্দ করি, তাই একটু ঝাল দিতে বেশিটাই পছন্দ করি। আর আমার পরিবারের সবাই তো বলে, তুমি এতটা ঝাল কেন দাও? যাই হোক, তাদের কথা বাদই দিলাম। একটু ঝাল না খেলে চলে বলেন তো? আর এইদিকে আমি পটল আর আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা একটু ভাজি করব। পটল আসলে আমাদের বাসায় তেমন একটা কেউ খেতে চায় না, তারপরে আনলে কি করব, রান্না তো এক একভাবে করে দিতেই হয়। আজকে ভাবলাম পটলগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করি, যদি কেউ দুপুরেও না খায় পরে কিন্তু রুটি দিয়ে ঠিকই খাওয়া হয়ে যাবে। আর সেগুলো পরিষ্কার করে ধুয়ে একটা ঝাঁপিতে আমি নিয়ে নিলাম। আর তারপর এখানে ভাজি বসিয়ে দিলাম। আসলে পটল আর আলু ভাজিটা কিন্তু আমার কাছে ভালো লাগে, পরাটা দিয়ে বলেন আর রুটি দিয়ে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিছি, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর কিছু তো এখানে দেওয়ার প্রয়োজন নাই। তারপরে এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, কারণ এই কড়াইটা রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেকেই বলবেন এই কালো কড়াইটায় কেন রান্না করেন, আমার কাছে কিন্তু এটা রান্না করতে অনেক ভালো লাগে। আমার একদম বিয়ের শুরুতেই আমি এই কড়াইটা কিনেছিলাম, আজও এই কড়াইটা আমার কাছেই আছে আর প্রিয় হয়ে। আর এখানে আমড়া মাখানো বললাম না, একটু মরিচের ফাঁকি দিয়েছি, একটু চিনি, লবণ। এখন এটাকে আর একটু পানি দিয়েছি বুঝছেন, যাতে ঝোল হয়। আমার কাছে কিন্তু যে কোনো আমড়া বলেন, আম বলেন, জাম্বুরা বলেন, যে কোনো জিনিস মাখানোর পরে মানে লাস্টে যে একটা ঝোল থাকে সেটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সেটা ছোটোবেলায় খাওয়ার জন্য অনেকটাই কাড়াকাড়ি করতাম। আর আমার ছেলেও চলে এসেছে, তার জন্য একদম আমরা রেডি করে দিয়েছি। আর আমার ভিডিওটা আজকে কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন।